বন্ধুরা গুড মর্নিং। আর দেখো কালকে তো রাত্রেবেলা খাওয়া দাওয়া দিতেছিলাম, তোমরা দেখছিলেই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন প্রায় 3টা বাজে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। সম্ভবত এত দেরি করে কিন্তু ব্লগটা তৈরি করি না, মানে ভিডিও করি না। আজকে বলো থেকে প্রচুর লেট হয়ে গেল। কাজটা সারতে সাথে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা করতে পারিনি। আর এই দেখো আজকে রান্নাও এখনো কমপ্লিট হয়নি। সকালে মাছ এনে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম, কিন্তু রান্না করা একদমই সময় পাইনি। এখন রান্না করছি। এটা কি পাপা? হ্যাঁ মা, মাছগুলো শুধু ভেজে এখন রেখে দেবো, রাত্রেবেলা আজকে রান্না করবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেল তা রান্না করবো না। আর এখন মাছটা শুধু ভেজে রেখে দিই, যাতে নষ্ট হয়ে যেতে পারে। আমাদের তো ফ্রিজ নেই। ধরে তো বাবা, তুমি ধরলা কেন? হাতটা ধুতে হবে। মাছের হাতে ধরলো না, হাত ধরে না। হ্যাঁ তুমি মাছ বাচ্চাদেরকে কোলে নিয়ে রান্না করলে যে এটা ওটা ধরে ফেলায়, এটা সেটা। এটা এঠো না, এটা ধরতে হয় না। হ্যাঁ তুমি ধরবে না। এটা কি? দেখো অন্য সব দিনের মতো হলে তো আমি রান্নাই করতাম না, একদম রাতের বেলায় কিন্তু রান্না করতাম। তো যেহেতু আজকে লোকজন আসবে, লোকজন বলতে ওর দিদি আসবে, দিদির বর আর 2 ভাগনা, তো তাদের জন্যই একটু মানে কতক্ষণে এসে পৌঁছাবে ওটাই মনে মনে ঘুরপাক খাচ্ছে। আর যেহেতু এখন প্রচুর বেলা হয়ে গেছে, তো রান্না করা একদমই সময় নেই, এখন 3:30 বাজে। তো ভাবছি যতটা পারি এগিয়ে রাখতে, তো মাছটা ভেজে রেখে দিলাম। তো আর রাতের বেলা দেখা যাক কি করি। তো ওরা এই 7:30 8টার মধ্যে চলে আসবে, তখন গরম গরমই রান্না করে রাখবো। আর যদিও এত দূর থেকে আসবে, হয়তো খিদাও পেয়ে যেতে পারে, তো রান্নাটা কমপ্লিট করে রাখলে ভালো হতো, কিন্তু হয়ে আর উঠলো না জানো। এই দিনের বেলা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেই সময় পাস হয়ে গেছে। তো আর মেন কথা হচ্ছে, যেহেতু আমি বাজারঘাট করি না, ওর বাবা তো আগের দিনই বাজার এনে রেখেছিল, ওই আরও যা টুকিটাকি খরচা ওগুলো তো আনেনি, আর আমিও বলতেই পারিনি, তো ওগুলোই আজকে দোকান থেকে আনলাম। আর একটু খুব দরকারি কাজ ছিল, এদিক সেদিক গিয়েছি, তার জন্য এই বেলা হয়ে গেছে। সকালবেলা আবার পড়াতেও গিয়েছিলাম। আর দেখো এই কটা বাজার আনতে যেয়ে আমি কিন্তু হলুদও আনতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আবার আমাকে দোকানে যেতে হয়েছে। আর মাছটা ভেজে ফুচকার খাওয়াটা বানিয়ে ওটা ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে এগুলো গুছিয়ে নিই। আর কাজ সেরে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেল। তো এগুলো সব গুছিয়ে ফুচকার খাওয়াটা ওকে মানে খাইয়ে আবার একটু বেরোনোর আছে, বাপের বাড়িতে যাব। আর মনে মনে ভাবছি কখন যাব, কখন যে আসবো তার তো ঠিক নেই, হয়তো লেট হয়ে যেতে পারে আসতে। আর ওরা তো 7:30 8টার মধ্যে চলে আসবে, এটাই ভাবছিলাম। এদিকে রান্নাটাও কমপ্লিট হলো না, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তো ভালো হতো, মানে একদিকে ফ্রি থাকতাম। তো কি আর করা যাবে, দেখা যাক কখন কি করতে পারি। আর মনটা যেন তো একদমই ভালো লাগছে না, খুব অস্থির অস্থির লাগছিল যে এসে ওরা যদি বসে থাকে রান্নাটা কমপ্লিট করতে না পারি। আর যে সব কাজ সেরে আজকে এত রোদ উঠেছিল না, জামা কাপড়টা ধুয়ে দিয়েছি, শুকায়নি, যেহেতু আমারই তো লেট হয়ে গেছে ধুতে, তো ওগুলোই এখন না মেলে দিচ্ছি। এই জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে ছেলেকে খাইয়ে রেডি করিয়ে তো বাপের বাড়ির ওদিকে গিয়েছিলাম।
ওদিক থেকে আসতে কিন্তু আমার প্রচুর লেট হয়ে গিয়েছিল, প্রায় 9টা বাজবে, যেখানে দিদি ওরা 7:30টার সময় আসার কথা ছিল। কি করব, আমি অনেক লেট হয়ে গিয়েছি, যেটা মনে মনে ভাবছিলাম ওটাই হয়েছে। তো ওদিক থেকে 9টার সময় আসার পর দেখি দিদি ওরা চা বানিয়ে খেয়ে নিয়েছে আর সবজি কাটছে। আমি না আসলে হয়তো রান্নাটাও বসিয়ে দিত। তো আমি এসে ফটাফট ভাত আর ডালটা বসালাম। আর দেখো দিদি কিন্তু ওই যে পেঁয়াজ কলি আর আলু কাটছে, আমি ড্রেসটাও চেঞ্জ করিনি। আর ওদিকে না গেলে আজকে হতোই না, খুব আর্জেন্ট একটা দরকার ছিল। আর মানে এসে তারপরে খুব খারাপ লাগছিল আমার যে দিদি ওরা এত দূর থেকে এসে চাটা বানিয়ে খেয়ে নিয়েছে, আবার আমাকে সবজিও কেটে দিল। আর আমাকে তারপরে সবাই হেল্প করেছে। দেখো ওর বাবা ও মাছের ঝোলটা করছে, তখন যে মাছটা ভেজে রেখেছিলাম ওটাই মাছের ঝোল করলো, পেঁয়াজ কলি আলু ভাজা আর ভাত। বাস আজকে এতটুকুই করেছি। বলেছিল বাঁধাকপি ঘন্ট করতে, ওটা আর হয়ে ওঠেনি, তাহলে আরও লেট হবে। আর অনেক রাত হয়ে গিয়েছে, যেহেতু 9টার দিকে রান্নাই বসানো হলো, আর ওদেরও ঘুম পেয়েছে। তো ফার্স্টে ওদেরকে খাইয়ে দিলাম, আর পরে আমি খাবো। ওরা সবাই খেয়ে নিল, মানে আমার ছেলেকে খাইয়ে তারপরে। আর ছেলে কিন্তু ওদিকে যখন গিয়েছিলাম না, এত জ্বালাতে ছিল, ঘুমিয়েই পড়েছিল ওই। আর বাড়িতে এসে দেখো একদম টনটনা ঘুম, কোথায় গিয়েছে। আমার সব কাজ সেরে ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30টা বেজে গিয়েছিল, আর তখনই ও ঘুমিয়েছে, এক ফোঁটাও ঘুমায়নি। আর আমি ওদিক থেকে ভাবছিলাম কি জানো, যদি বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘুমিয়ে থাকে একদিকে কিন্তু ভালোই হয়, কাজ করতে সুবিধা হবে। কিন্তু না, যেটা ভাবি তার উল্টা হয়। দিনের বেলা ভাবছিলাম হয়তো ওরা এসে পড়বে, রান্না কমপ্লিট হয়নি, হবে না, ঠিক ঠিক তাই হলো আর কি। এই যে ওরা এখন খাওয়া দাওয়া করছে। গুড মর্নিং। আর দেখো কালকে তো রাত্রেবেলা খাওয়া দাওয়া দিতেছিলাম, তোমরা দেখছিলেই তখন। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ হচ্ছিল, মানে শেষই করতে পারিনি। আমার একদমই খেয়ালই নেই, ঘুমিয়েই পড়েছি। এই এখন 7টা বাজে, মাত্র উঠে এই জামা কাপড়গুলো কালকে ভেজা ছিল, শুকায়নি, বেলা হয়ে গিয়েছিল, তাই এখন মেলে দিলাম। আর সবাই এখন ঘুমিয়ে আছে। আর কাল রাতে তো বাসন টাসন সব ধুয়েই রেখেছিলাম, কি করব বুঝতে পারছি না। তাই আমিও ভাবছি যে কালকে রাতে তো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, শেষই করিনি, একদম খেয়াল নেই, তাই এখন শেষ করছি। আর চলো তাহলে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবার একটু পরে আবার আরেকটা ব্লগ শুরু করব, তো আবার একটু পরে দেখা হচ্ছে। আর দেখো কালকে আমরা নিচে উপরে বিছানা করে শুয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওরা সবাই ঘুমিয়ে আছে। যেহেতু আমাদের একটাই রুম আর একটাই আমাদের বিছানা, তার জন্য দিদি আর দিদির 2 ছেলে, আমি আর আমার ছেলে উপরে শুয়েছি, আর আমার বর আর জামাইবাবু কিন্তু নিচেই শুয়েছে। আর কালকে রাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাহলে চলো টাটা, বাই বাই, আবার একটু পরে দেখা হচ্ছে।